মনোবল হারিয়ে বিএনপি এখন শিক্ষক আর কোটা আন্দোলনে ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিতে দলটি এখন বেপরোয়া চালক। বিকেলে সাভারে হেমায়েতপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী, সচিব আর জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতি পালিয়ে যাবে। এসকে সৌরভের প্রতিবেদন। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। শুরুতেই আলোচনায় অংশ নেন ঢাকা জেলা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিএনপিকে সহিংসতা ছেড়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। আন্দোলন করার জন্য মাঠ উত্তপ্ত করার মাধ্যমে আবার নতুন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন। আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। ক্ষমতা আসতে হলে নির্বাচন ছাড়া আর কোনোভাবে আপনারা কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। বিএনপির রাজনীতি ও আন্দোলনের সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির মনের জোর কমে গেছে, তাই এখন পরনির্ভরশীল রাজনীতি করছে তারা। গাড়ি চালক বেপরোয়া হলে যেই অবস্থা হয়, রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক। এখন কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। পরের উপর নির্ভর করে আন্দোলন হয় কোনদিনও। আগুন নিয়ে আসবা, খেলা হবে। সমানে আগুন আসলে খবর আছে। বর্তমানে দেশের রিজার্ভ বাড়ছে উল্লেখ করে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা স্পষ্ট করেন তিনি। একটা মন্ত্রণালয়ে মন্ত্রী যদি সৎ, সচিব যদি সৎ, ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে। আজকে আমরা জনপ্রতিনিধিরা যদি সৎ থাকি তাহলে দুর্নীতিবাদরা পালিয়ে যাবে। আমাদের জনপ্রতিনিধিদের সব মানুষ যাতে থাকতে হবে। কারো অবান্তর কথায় বাংলাদেশ ভারত হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিস্তা ও অভিন্ন নদীর পানির হিস্সা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই আনবেই। তিস্তা সহ অভিন্ন নদীর পানি হিস্সা বাংলাদেশের হিস্সা শেখ হাসিনাই আনবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।